আল কোরআনের আলো, সংসদে জ্বালাও, কোরআন সুন্নাহর আলো, সংসদে জ্বালাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। আমিন। দেখেন তো এখন পরিবেশটা সুন্দর হলো না? যে চারজন থাকে আর কি, একটু ভালো লাগছে এখন। সমস্যা নেই, যারা দাঁড়িয়ে আছেন ভাই আসেন, মাহফিলে বসে যায়। তাহলে আজকে আলোচনার সাবজেক্ট কি ভাইজান? মসজিদ আবাদকারীর পরিচয়। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, যারা মসজিদের আবাদকারী হবে তাদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য থাকবে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় তারাই মসজিদের আবাদকারী। যারা মসজিদের আবাদকারী হবে তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মান আমানা বিল্লাহ, তারা আল্লাহর প্রতি ঈমান আনে। কার প্রতি? আল্লাহর প্রতি। এক নাম্বার কাজ করতে হবে, মসজিদের আবাদকারী যারা তারা আল্লাহর প্রতি ঈমান আনে। এখান থেকে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, যাদের ঈমান নেই, যারা কাফের মুশরিক, যারা মুনাফিক, তারা মসজিদের আবাদকারী হওয়ার যোগ্য রাখে না। যাদের ঈমান নেই তারা মসজিদের আবাদকারী হতে পারবে নাকি? মসজিদের আবাদকারী কেবলমাত্র তারাই হবে যাদের ঈমান আছে। এই জন্য রব্বুল আলামিন বললেন, ও গোলাম, মসজিদের আবাদকারী তারাই হবে মান আমানা বিল্লাহ, আমি রবের প্রতি যারা ঈমান আনে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা সবাই তো ঈমানদার। আমি যদি আপনাদেরকে পাল্টা প্রশ্ন করি, কেমনে ঈমান এনেছেন? ঈমান তো এমন কোনো বিষয় নাই, বাপ দাদার সূত্র ধরে ঈমান পেয়েছেন এমন কোন ঈমান সাবজেক্ট নয়। ঈমানটা হচ্ছে আপনাকে ঈমান শিখতে হবে, ঈমান জানতে হবে, ঈমানের দাবি পূরণ করতে হবে, ঠিক কি না? ঈমানের দাবি পূরণ করতে হবে। এই জন্য রব্বুল আলামিন আবার বলছেন, ও আমার গোলাম, তোমরা যে ঈমান এনেছো, ঈমানটা কার মতো ঈমান এনেছো? তোমার বাপ তো ঈমান এনেছে। ঈমানদার মসজিদে গিয়েও সিজদা করে, মাজারে গিয়েও সিজদা করে। তুমি তোমার বাপের মতো ঈমান এনেছো নাকি? তোমার বাপের মতো ঈমানদার হয়ে তুমিও মাজারে সিজদা করো, মসজিদেও সিজদা করো। ওই রকম যদি ঈমান আনো, আমার কাছে গ্রহণযোগ্য হবে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমাকে ঈমানদার বলে, আমি রব্বুল আলামিন তোমার ঈমানের দিকে আমি এলাও করি না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষের মতো ঈমান আনো। মুফাসসিরে কেরাম বলেন, ওই সমস্ত মানুষ হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান এনেছেন, রব্বুল আলামিন পরামর্শ দিচ্ছেন, ও আমার গোলাম, ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে কাদের মতো? সাহাবে যেমন সাহাবায়ে কেরামরা ঘোষণা করে দিয়েছেন। সাইয়েদনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন, আজ থেকে আমার রব আল্লাহ। অন্তরে বিশ্বাস করলেন আমার রব আল্লাহ, জীবনে বাস্তবায়ন করলেন আমার রব আল্লাহ। আপনার রব যদি আল্লাহ হয়, অন্তরে যদি বিশ্বাস হয়ে যায় আমার রব আল্লাহ, তার মানে আপনার লাইফে যত কাজ হবে একজনের আইন মেনে আপনার জীবনের প্রতিটা কাজ হবে। তিনি কে? সাইয়েদনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। কেমন ঈমান? সাহাবায়ে কেরামদের মতো কেন ঈমান আনতে বললেন? কারণ হচ্ছে সাহাবায়ে কেরামরা বাতিল শক্তির কাছে মাথা নত করতেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। উমাইয়া ডাক দিয়ে বলছে, ও বেলাল, ঈমান এনেছো, ঈমান ছেড়ে দাও, আমরা তোকে ছেড়ে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ঈমান এত সোজা নয়। ঈমান অর্জন করেছি, জীবন যাবে, কিন্তু ঈমান তোরা নিতে পারবি না। আল্লাহু আকবার। ঈমান নিতে পারবি না, ঈমান এত সহজ না। ঈমান আমার সম্পদ, ঈমান আমার সফলতা, ঈমান আমার জান্নাত, ঈমান আমার রবের সন্তুষ্টি। কথা বলেন ঠিক কি? কারণ রব্বুল আলামিন আবার বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ
রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমার চেহারা কি পূর্ব দিকে ঘুরিয়েছো, পশ্চিম দিকে ঘুরিয়েছো, অথবা তুমি ভাবছো আমি নামাজ পড়ি, সিয়াম ডাকি, কোরআন পড়ি, আমি অনেক কিছু করি, কিন্তু রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমার ঈমান নেই, কোনো কিছুর কোনো দাম হবে না। কোনো পুণ্যই আমার কাছে কবুল হবে না। তার মানে প্রথম শর্ত হচ্ছে ঈমান। প্রথম শর্ত কি? ঈমান। ঈমান। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, উমাইয়া ডাক দিয়ে বলছে, বেলাল, ঈমান ছেড়ে দে, আমরা তোকে ছেড়ে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কলিজা তোরা টান দিয়ে বের করে নে, আমার জীবন দিয়ে দেব, কিন্তু আমার রবকে তোরা নিতে পারবি না। প্রিয় ভাইরা আমার, আপনি আমি ইমানদার দাবি করছি। সাহাবায়ে কেরামরা কেমন খাঁটি আল্লাহর প্রেমিক ছিল, নিজের জীবনের মূল্য ছিল না, কারণ তারা জানে দুনিয়ার লাইফ এটা শেষ হবে না, এই দুনিয়ার লাইফ এটা স্থায়ী লাইফ নয়, এটা ফুরিয়ে যাবে, কিন্তু আখিরাতের একটা লাইফ আছে যার অনন্তকাল, এটা কোনোদিন ফুরাবে না। আমি যদি সত্যিকারের ঈমানদার হতে পারি, আমার সফলতা কেউ ঠেকাতে পারবে না, ঠিক কি না? কারণ রব্বুল আলামিন আবার বলছেন, কদ আফলাহাল মুমিনুন, সফলতা সফল তারাই যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। কদ আফলাহাল মুমিনুন, সফল তো হয়েছে মুমিনরা। সফল কারা হয়েছে? মুমিন। যারা ঈমান এনেছে তারা সফল হয়ে গেছে, যাদের ঈমান নেই তারা সফল হতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের কাছে সফলতার মাপকাঠি হচ্ছে অনেকগুলো টাকার মালিক, উনি সফল, 4টা গাড়ি আছে, বাড়ি আছে, উনি সফল। কিন্তু আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে মুমিনরা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আখিরাতে সফল হতে চাই, দুনিয়াতে আমার জীবনকে কোরবান করে দিতে চাই, রবের জন্য আমি জবাই হতে পারি, রবের জন্য জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু আমার ঈমান তোরা নিতে পারবি না। উমাইয়া ডাক দিয়ে বলল, বেলালের হাত পা বেঁধে ফেলো, উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে দেয়া হলো। শরীরের গোস্তগুলো মোমের মতো গলে যাচ্ছে, চোর